আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি জিলহজ মাসের কিছু আমল জানাবো। আপনাদের এই ভিডিওটি দেখা দরকার। জিলহজ মাস আসলে এই আমলগুলো যেন কারো দ্বারা মিস না হয়, আপনারা সবাই করার চেষ্টা করবেন। দর্শক, জিলহজ মাস ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা খুবই ফজিলতপূর্ণ এবং এর রাত্রে অনেক মর্যাদা রয়েছে। দর্শক, কোরআনে কারীমের সূরা ফাজরের মধ্যে জিলহজ মাসে প্রথম 10 রাত নিয়ে শপথ করা হয়েছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রি শপথ। এই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসে প্রথম 10 রাতের উদ্দেশ্য। তো দর্শক, এই জিলহজ মাস আসলে আমরা এই যে আমলগুলো করব, জিলহজ মাস এটার অর্থ হলো হজওয়ালা। জিলহজ অর্থ হলো হজওয়ালা, মানে জিলহজ মাস এর সাথে হজের একটা সম্পর্ক আছে, জিলহজ মাসের সাথে কুরবানির একটা সম্পর্ক আছে। তো আমরা প্রথমত যে দুইটা আমল, এটা আমরা সবাই জানি যে জিলহজ মাসে হজ করতে হয়, জিলহজ মাসে কুরবানি করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এই আমলগুলো ছাড়াও, এগুলো তো ফরজ আমল, তো এই আমলগুলো ছাড়াও আমাদের কিছু আমল যেগুলো করা উচিত, মুস্তাহাব কিছু আমল আছে, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। দর্শক, প্রথমত জিলহজ মাসে আমরা অধিক পরিমাণে তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অধিক পরিমাণে আমরা তাকবীর পাঠ করব। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা জিলহজ মাসে 9 দিন রোজা রাখার চেষ্টা করব। প্রথম 9 দিন, ঈদের দিন তো রাখা নিষেধ, তো 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি 9 দিন সম্ভব নাও হয়, তাহলে কমপক্ষে আমরা আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9ম দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এরপরে দর্শক, আমরা জিলহজ মাসে আউয়াল ওয়াক্তে, মানে শুরুর ওয়াক্তে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। প্রতিদিন কমপক্ষে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। এই সারা দিন রাত ইশরাক, চাষ, সালাতুদ দুহা, যত নামাজ আছে, এবার আওয়াবিনের নামাজ, এগুলো আমরা আদায় করার চেষ্টা করব। যত নফল নামাজ আছে এই সামর্থ্য অনুযায়ী গোপনে দান সদকা করার চেষ্টা করব। এরপরে দর্শক, এই 10 দিনে কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যতটা সম্ভব নফল ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, এগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। অধিক পরিমাণে আমরা তওবা করব ইনশাআল্লাহ। দর্শক, এই 10 দিনে আমরা বিশেষ করে এগুলো বেশি বেশি করব। জিলহজ মাসে প্রথম 10 দিনের এর গুরুত্ব আছে। তো এরপরে অন্যতম যে আমল আমরা করতে পারি, যারা আপনার কুরবানি করবে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা কুরবানি করার ইরাদা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত তাদের হাত, পায়ের নখ এবং গোফ এগুলো কাটা থেকে যেন বিরত থাকে। বিশেষ করে হাত পায়ের নখ কাটা, এগুলো কাটা থেকে যেন বিরত থাকে। আর যারা কুরবানি করবে না, সামর্থ্য রাখে না, তারাও যেন এগুলো কাটা থেকে বিরত থাকে। হাত, পায়ের নখ, এরপরে মোচ, বগলের নিচে লোম, এগুলো কাটা থেকে যেন বিরত থাকে। তাহলে আশা করা যায় সে কুরবানি করার সওয়াব লাভ করতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই আমলটা করার চেষ্টা করব। দর্শক, এরপরে এই গুরুত্বপূর্ণ বিধান তো আছেই, হজের বিধান। যারা সামর্থ্যবান তারা হজ আদায় করবেন, আর যারা কুরবানি করার সামর্থ্য রাখেন তারাও কুরবানি করবে। এগুলো তো ফরজ বিধান, ছাড়া কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের হক আদায় করা তৌফিক দান করুন, আমিন। এই ছিল ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।